বর্তমান বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ সমগ্র পৃথিবীব্যাপী এবং বর্তমান বাংলাদেশও যে অপরাধ প্রবণতা, এমনকি বিশ্বের উন্নত দেশেও যদি আমরা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের কথা বলি, তাহলে যতক্ষণ আইনের প্রয়োগ আছে ততক্ষণ মানুষ ভালো আছে। যখন আগুন লেগে গেছে, দাবানল ছড়িয়ে পড়েছে, আইন প্রয়োগকারী কোনো সংস্থা নাই, তখন সেই আমেরিকার, সেই লস অ্যাঞ্জেলসের, সেই ক্যালিফোর্নিয়ার মানুষেরাই বাড়িঘর থেকে মানুষের সহায় সম্পত্তি, সম্বল সব চুরি, ছিনতাই, ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে, যা প্রত্যেক দিন আমরা নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলোতে দেখেছি। তাহলে এই যে একটা কৃত্রিম শান্তি এবং নিরাপত্তা, এই কৃত্রিম শান্তি নিরাপত্তা আসলে কোনো স্থায়ী শান্তি নিরাপত্তা নয়। প্রাকৃতিক শান্তি নিরাপত্তা, স্থায়ী শান্তি নিরাপত্তা, সেটি কিভাবে প্রতিষ্ঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়? ঠিক বর্তমান পৃথিবীতে যা যা চলতেছে তার সবগুলোই ওই সময়ে চলতো। এই চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, যত অপরাধ পৃথিবীতে হতে পারে তার সকল অপরাধের স্বর্গরাজ্য ছিল তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের নিরাপত্তাহীনতাকে, অশান্ত পরিবেশকে কিভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন, কিভাবে শান্ত করেছিলেন, মানুষগুলোকে প্রাকৃতিকভাবেই শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠাকারী বানিয়েছিলেন, তা পৃথিবীর ইতিহাসের এক বিরল ও ঐতিহাসিক দৃষ্টান্ত। তো আমরা বর্তমান পৃথিবীতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল জীবনে যে চরম অস্থিরতা, যে চরম অশান্তি, মানসিক থেকে শুরু করে সকল রকমের একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলোর সমাধানটা আসলে কি এবং কিভাবে সম্ভব, এটি জানতে হলে আসলে যাত্রাটা শুরু থেকেই করা উচিত। মানুষের সৃষ্টি রহস্যের শুরু, পৃথিবীর শুরু, সেখান থেকে যদি যাত্রা হয় তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া, করণীয় ঠিক করা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এই খলিফা মানে আমরা যেটা বুঝি সেটা নয়। এই খলিফা হচ্ছে কারো স্থলাভিষিক্ত, কারো পরিবর্তে কারো জায়গায় প্রতিস্থাপন, এক্সচেঞ্জ। তো কার জায়গায় প্রতিস্থাপন হচ্ছে? এই পৃথিবী গত হাজার ও লক্ষ বছর যাবৎ জিনেরা আবাদ করে আসতেছে। তো জিনদের পরস্পরের মারামারি, গণ্ডগোল, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ধর্ষণে ফেরেশতারা বিরক্ত। আর কত অপরাধ কন্ট্রোল করা যায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি নতুন সৃষ্টি করবেন। তখন ফেরেশতারা কি বললেন? এখন যা চলতেছে সেটাই বললেন যে আল্লাহ এক জিন জাতির চুরি, হত্যা, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কন্ট্রোল আমরা করতে পারি না, আর এক জাতি তৈরি করবেন, তারাও একই কাজ করবে। ইফসিদুনা ফিল আরজ, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন যা ফেরেশতারা জানতেন না? আল্লাহ জানতেন যে মানুষ তিনি সৃষ্টি করতে যাচ্ছেন, এই মানুষের মধ্যে যেমন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষও থাকবে, ঠিক তেমন শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী অনন্য ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না? নাই? আছেন। ঠিক তেমনি পৃথিবীতে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী দাউদ এবং সুলাইমান
ন্যায় প্রতিষ্ঠাকারী বিচারক শাসক আলাইহিমা সালাতু ওয়াসসালাম তারাও আছেন। তো এইটাই হচ্ছে আল্লাহ জানতেন যা ফেরেশতারা জানতো না। তো সম্মানিত উপস্থিতি, তো পৃথিবী সৃষ্টির শুরুতেই কোরআন যে ধারা বিবরণী দিয়েছে, যে ধারা বিবরণীর সাথে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো একমত, দ্বিমত নাই। মূল কনসেপ্টে সবাই একমত যে পৃথিবী এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এইটার সাথে বর্তমান কোরআন, বর্তমান এত বিকৃতির পরেও বর্তমান তাওরাত, বর্তমান ইনজিলের কোনো দ্বিমত নাই। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে। আবদুল্লাহ ভাই কয়টার সময় গাইবান্ধা সরকারি কলেজে ঢুকেছিল, কিভাবে ঢুকেছিল, কোন রাস্তা দিয়ে আসছিল, এগুলো নিয়ে দ্বিমত হইতে পারে। কিন্তু আমি যে গাইবান্ধা সরকারি কলেজে আসছিলাম এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যে যেভাবে জানে সে সেভাবে বর্ণনা করেছে। কেউ বলছে না শাখাটা দিয়ে আসছিল, কেউ নাকাইহাট, কেউ পলাশবাড়ি। বর্ণনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কিন্তু মানব সৃষ্টির শুরু যে আদম এবং হাওয়া দিয়ে এবং জান্নাতে এবং আল্লাহ সৃষ্টি করেছেন, এইটার বর্তমান যে স্ক্রিপ্ট আছে তাওরাত, ইনজিল, বাইবেল এবং কোরআন, এই বিষয়ে দ্বিমত নাই। তো আমরা যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই মূল পয়েন্টটা তৈরি হলো কি, মানুষ পৃথিবীতে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে। আর জিনদের ফিতনা এবং ফাসাদে ফেরেশতারা অতিষ্ঠ। আল্লাহ বললেন যে না, তো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষেরাও থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তারপরে শুরু হলো সেই গেম, যেই চিরন্তন খেলা মানুষ এবং শয়তানের মধ্যে অব্যাহতভাবে চলতে থাকবে। আল্লাহর সিজদার আদেশকে লঙ্ঘন করে ইবলিস যখন অহংকারী হলো, আল্লাহ তাকে আসমান থেকে নামিয়ে দিলেন। জিনদের মধ্যে একমাত্র জিন যাকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তার নামই হচ্ছে ইবলিস। অন্য জিনেরা কিন্তু আসমানে প্রবেশ করতে পারতো না, আসমানের নিচেই থাকত। সেই জিন ইবলিসকে আল্লাহর নাফরমানি এবং অবাধ্য হওয়ার কারণে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো। তখন থেকে সে শত্রুতা শুরু করলো যে আদমের সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে হবে। আর এই শত্রুতার ওয়াদার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন যে শয়তান শপথবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হলো যে সে লড়াই চালিয়ে যাবে মানুষকে পথভ্রষ্ট করো তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো সেই পথভ্রষ্টের মাধ্যমেই তো পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ তৈরি হবে, এবং হচ্ছেও। এবং ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। তবে যে ডাবল রোল বা যদি আমরা বলি ডিসক্রিমিনেশন, বৈষম্য, ওই যুগেও মুমিনেরা বলতো যে আমরা হচ্ছে শান্তি, ন্যায়, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। আর শয়তানেরা বলতো যে না, মুনাফিকেরা বলতো যে না, তোমরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আজকের যুগেও মুমিন এবং মুসলিমদের বলা হয় যে তোমরা সন্ত্রাসী এবং জঙ্গি। বলা হয় না? বলা হয় না? বলা হয়। আসলে মুসলিম এবং মুমিনেরা সন্ত্রাসী, জঙ্গি না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী? শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে শয়তান এবং মানুষের যে চিরন্তন যুদ্ধ আল্লাহ শুরু করে দিলেন, এই চিরন্তন যুদ্ধে শয়তানকে দুটি অসম ক্ষমতা দেওয়া হলো, যেই ক্ষমতার সাথে লড়াই করার কোনো শক্তি মানুষের নাই। একটা ক্ষমতা কি? শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে, যা এখন পর্যন্ত মানুষ তার টপ লেভেলের টেকনোলজি ব্যবহার করেও পারে না।
যে আমি এখানে বসে থেকে না চিল্লিয়ে, এখন তো চিল্লাচ্ছি বা ওর মাইক লাগানো আছে, আবার সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অনেক ব্যবস্থা আছে, না চিল্লিয়ে আমি এখানে বসে থেকে আমার মেসেজটা আপনাদের হৃদয়ে হৃদয়ে ফরওয়ার্ড করে দিলাম। এটা কি সম্ভব? এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আছে? সম্ভব? ওই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে, তাও আপনাকে পড়তে হবে, মানে ডাইরেক্ট অন্তরে দেওয়ার সিস্টেম নাই, চোখ দিয়ে পড়তে হবে, অথবা অডিও দিবেন কান দিয়ে শুনতে হবে। কিন্তু শয়তানের কাছে কি টেকনোলজি আছে? অডিও দেওয়া লাগবে না, চিঠি লেখা লাগবে না, পড়া লাগবে না, সরাসরি অন্তরে। একটু কথা বলতে হবে, শয়তান কোথায় মেসেজ দিবে? সরাসরি সরাসরি অন্তরে। এইটার সাথে মানুষ কেমনে ফাইট করবে? ভয়ঙ্কর বিষয়। শয়তানের নাম্বার থেকে মেসেজ আসলে তাও বুঝতাম যে এটা শয়তানের নাম্বার, মেসেজটা না পড়ি, এটা শয়তানের লিঙ্ক না দেখি। তো শয়তান উইদাউট এনি আইডেন্টিটি সরাসরি কোথায় মেসেজ দেয়? অন্তরে দেয়। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি, মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালীর মধ্যে দিয়ে চলাচল করে। এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্তনালী, কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয়। আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয়। তাহলে যখন মানুষ সিয়াম থাকবে, না খেয়ে থাকবে, তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে। তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমাদের চাইতে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে। একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া, দুই আমাদের রক্তে রক্তে এবং শরীরে চলার শক্তি। এর বিপরীতে তাহলে মানুষ কি করবে? এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি, অফার দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি। মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার। জ্ঞানটা কারা নিয়ে আসবে? আল্লাহর পক্ষ থেকে তার নবী রাসূলেরা নিয়ে আসবে, কিতাবের মাধ্যমে নিয়ে আসবে। আল্লাহ নিজে সূরা বাকারায় বলছে যে এই ফিতনা এবং এই ফাসাদ, শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাসূল পাঠাবো। আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের নিকটে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো ওই হেদায়েত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে, ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে। এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে। নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং কন্টিনিউয়াসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা, ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি, দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনে এই করেছি, তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে। সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায়।
তার প্রমাণ হচ্ছে ওই হাদিস। ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম? যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে, ধরেন সালাত আদায় করলো না, সিয়াম পালন করলো না, অথবা গান শুনতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে, অবশ্যই সালাত পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড়। তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষকে হত্যা করা, এই অপরাধটা, সুদের অপরাধ, এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে। শিরকের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা, মানে শিরকের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি? পিতামাতার অবাধ্যতা। কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে দেওয়া আছে নিরপরাধ মানুষকে হত্যা। নিরপরাধ মানুষকে হত্যা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি। বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বুঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজি, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেইনি যে ইসলাম কি। ঠিক আর একজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে। আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে উজু করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, হজ উমরা সব করা আছে, আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন। এই কারণে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছেন না, কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয়। তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক, কথার কথা, এবং সেটি ইসলামের নামে। এমনি চাইলে সমস্যা ছিল না, এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে, না, আপনি চাচ্ছেন ইসলামের নামে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি। ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায়। এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামের বাইরে যা আছে অবশ্যই ইনজাস্টিস। আপনি আরও পড়াশোনা করেন, আমি নিজেও পড়তেছি, ডেমোক্রেসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন। সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না, এইটা দিতে পারবে একমাত্র ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবেন, তখন তিনি হবেন হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। ব্র্যান্ডিংটা দেখেন, আল্লাহ নবী একটা শব্দ দিয়ে ব্র্যান্ডিং করেছে। উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক। এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক। এগুলোও জাস্টিস। সালাত আদায় না করা ইনজাস্টিস, পর্দা না করা ইনজাস্টিস, পর্দা করাই জাস্টিস। এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন। তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি? সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে। সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে, গণতন্ত্র থেকেও অতিষ্ঠ হতেই হবে টুডে অর টুমরো। কেননা মানুষ জাস্টিস পাবে না। যখন পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যাবে মানুষকে তার ন্যূনতম অধিকার দিতে, তখনই ইসলামের বিজয় হবে। এবং ওই জন্য ওই ব্র্যান্ডিংটাই করা আছে যে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। পুরো পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে, শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি যে পয়েন্টের দিকে এগিয়ে যেতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যান্ডিং করলেন ন্যায় প্রতিষ্ঠাকারী, আর আজকের যুগে ইসলামের ব্র্যান্ডিং পাশ্চাত্য মিডিয়া করে কি? সন্ত্রাসী আর জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন কি? ন্যায় প্রতিষ্ঠাকারী। এবং ওই চিত্রটাই তুলে ধরা হয়, দেখো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেখো ওখানে বিশাল বেত্রাঘাত হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এগুলো সব হচ্ছে ইনজাস্টিস। মানে এই চিত্রগুলো তুলে ধরে দেখানো হয় যে ইসলাম এরকম ভয়াবহ ভয়ঙ্কর। আল্লাহর নবী কি দেখাচ্ছেন? আল্লাহর নবী দেখাচ্ছেন যে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এর চেয়ে তো ভয়ঙ্কর জুলুম পৃথিবীতে ডেমোক্রেসির নামে, সেকুলারিজমের নামে, লিবারালিজমের নামে চলতেছে। ওই জুলুম থেকে পরিত্রাণ দিবে মানুষকে ইসলাম। এখন আমি যে পয়েন্টের দিকে আরও এখনো যাইনি, যেটার দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মূল ব্র্যান্ডিং যখন ন্যায় প্রতিষ্ঠা, তখন মুসলমান যদি নিজেই তার ব্যক্তিগত, তার সমাজ, তার রাষ্ট্র, তার ফ্যামিলি এই জায়গাগুলোতে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে আল্লাহ কি তাকে যোগ্য মনে করবেন যে সে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? কখনোই আল্লাহ মনে করবেন না। ফলত আল্লাহর দৃষ্টিতে সে কখনো ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। আর অন্য যে কোনো কিছুর নামে দায়িত্ব পাওয়ার যোগ্য হতে পারে, ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। কেন? সে এখনই অলরেডি তার ব্যক্তিগত জীবনে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, সে এখনই অলরেডি তার পরিবারের ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাহলে তাকে দিয়ে কখনোই রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা সম্ভব না। প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলে আসেন, উদাহরণে আসেন। আমাদের গাইবান্ধা অঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন আছে না নাই? আচ্ছা, গাইবান্ধা অঞ্চলে পিতার সম্পত্তিতে কন্যাকে ছলে বলে কৌশলে বঞ্চিত করা অথবা অবমূল্যায়িত করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা আছে না নাই? আচ্ছা, উত্তর অঞ্চলে বেশি আছে, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের চাইতে উত্তর অঞ্চলে বেশি আছে। এখন একটা মানুষ যে যৌতুকের ভিত্তিতে বিবাহ করছে, সে ইসলামের দৃষ্টিতে জাস্টিস করছে না ইনজাস্টিস করছে? জাস্টিস, অন্যায় করতেছে, আর এক মানুষের প্রতি অত্যাচার করতেছে, জুলুম করতেছে। ঠিক একজন ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিচ্ছে না। গাইবান্ধা শহরেরটা সে নিয়েছে, যমুনার চরেরটা বোনকে দিয়েছে। করে না? করে না? করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই ব্যক্তিকে যদি ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। এই জন্য আল্লাহর দৃষ্টিতে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সে যোগ্য না অযোগ্য? অযোগ্য।
এই জায়গাতেই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় রোগ, যেহেতু মুসলিমরা দীর্ঘ 190 বছর ব্রিটিশদের গোলাম ছিল, আর গোলাম সত্য বলা শিখে না, গোলাম ন্যায় প্রতিষ্ঠা করা শিখে না। গোলামকে এটাই শেখানো হয় কেমনি রিজিকের জন্য মারামারি করবে, আর একজনেরটা জোর করে খেয়ে নেবে। গোলামদের এটাই টেন্ডেন্সি হয়। তো 190 বছর তারা আমাদের এটাই শিখাইছে, মিথ্যা বলতে হবে, ধোঁকা দিতে হবে, চুরি করতে হবে, অন্যায়ভাবে আরেকজনের অধিকার নিয়ে নিতে হবে, তাহলেই তুমি পৃথিবীতে টিকে থাকবা, নাহলে টিকে থাকবা না। ফলত 190 বছর আমাদের রক্তের মধ্যে যেটা মিশে গেছে, সেটা থেকে আমরা এখন বের হতে পারিনি। আরও একটা কারণে বের হতে পারিনি, ডেমোক্রেসি ওই চর্চাটাকে অব্যাহত রাখে। গণতন্ত্র এমন একটা সিস্টেম যা মিথ্যা বলার চর্চাকে অব্যাহত রাখে, যা পরস্পর গণ্ডগোল, মারামারি, পাওয়ার প্র্যাকটিস, অন্যায়, জুলমের চর্চাকে অটোমেটিক এই সিস্টেমই অব্যাহত রাখে, না হলে ওই সিস্টেমই টিকবে না। ইটসেলফ সিস্টেম এই জিনিসটাকে রানিং রাখে। ডেমোক্রেটিক সিস্টেমটা এইভাবে গড়ে উঠেছে যে এখানে মিথ্যা বলতেই হবে, এবং তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের, কুরাইশদের সর্দার আবু সুফিয়ান যখন লাইভ নাই, রেকর্ড নাই, মোবাইল নাই, কিছু নাই, তখন সে তার চিরশত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করা তার স্বপ্ন, তার নামে মিথ্যা বলেন। এতটুকু পর্যন্ত পার্সোনালিটি আবু সুফিয়ানের ছিল, ব্যক্তিত্ব ছিল। আর আপনি আমাদের ডেমোক্রেটিক যে কোনো মুসলিম কান্ট্রি, যেখানে বলা হচ্ছে মুসলিম কান্ট্রি, আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে যে কোনো রাজনৈতিক দল আর এক রাজনৈতিক নেতার নামে, আর এক রাজনৈতিক দলের নামে মিথ্যা বলার মাধ্যমেই টিকে আছে। তাহলে যেইখানে রাজনৈতিক চর্চাটাই মিথ্যার উপর, সেখানে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আল্লাহ ইসলামের নামে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবে? অসম্ভব। তো আমরা যে বিষয়টা থেকে আমাদের মানুষের বা মানুষের সৃষ্টি রহস্যের শুরু থেকে যেই দিকে, আমি যেহেতু এটি স্কুল কলেজ সবার জানাশোনা এবং বুঝার একটা চিন্তার একটা শক্তি হয়েছে, সেহেতু কিছু অবশ্যই চিন্তার খোরাক দেওয়া উচিত। তো মুসলমানেরা যদি মনে করে যে তাদেরকে মুক্তি পেতে হবে, তাহলে আগে তাদেরকে লিডার হতে হবে, নেতা হতে হবে। নেতা কিভাবে হবে? নেতা হওয়ার যোগ্য হতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, মিথ্যা সব গোলামের স্বভাব, কৃতদাসের স্বভাব। স্বাধীন, আত্মমর্যাদা সম্পন্ন, সেলফ রেসপেক্টেড মানুষের স্বভাব নয়, লিডার নেতার স্বভাব নয়। তাহলে মুসলমানদেরকে আগে লিডার হওয়ার যোগ্য হতে হবে। যেই দিন থেকে সে ভাববে আমি লিডার হব, সেই দিন থেকে তাকে তার ব্যক্তিগত, তার পরিবার, তার সমাজ, তার স্কুল, তার কলেজ, তার রাষ্ট্র, সকল ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করার, সত্য বলার, সত্যকে প্রতিষ্ঠা করার, মিথ্যার সাথে কম্প্রোমাইজ না করার, লয়ালিটি ঠিক রাখার, সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক রাখার। তখন আস্তে আস্তে সে লিডার হবে, নেতা হবে। সে যদি ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, প্রিন্সিপাল হয়, টিচার হয়, স্টুডেন্ট হয়, বিজনেসম্যান হয়, যে কোনো পেশায় সে আছে না কেন, সেখানে যখন সে তার লয়ালিটি, তার সেলফ রেসপেক্ট, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এই জিনিসগুলো রক্ষা করবে, পাশাপাশি ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন অটোমেটিক সে লিডার হবে, যোগ্য নেতা হবে। কিসের যোগ্য নেতা হবে? ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে। আর যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে, তখন সে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না? যোগ্য না? যোগ্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুযোগ দিবেই, যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিবে যে সে রাষ্ট্রের দায়িত্ব নেবে, এলাকার দায়িত্ব নেবে, অঞ্চলের দায়িত্ব নেবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেবে। কিন্তু ওই প্র্যাকটিসটা, ওই চর্চাটা আমাদের করতে হবে। এবং আমি মনে করি ওই চর্চাটা করার এখনই সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর যে রাজনৈতিক জগদ্দল পাথর ফ্যাসিজমের বাংলাদেশের উপর চেপে বসেছিল যে একদম গ্রাম পর্যন্ত, একদম পাড়া পর্যন্ত সিন্ডিকেট ছিল।
যে আপনি পাড়া, গ্রাম, মহল্লা পর্যন্ত আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করবেন, এটার সুযোগ ছিল না, বরং জিম্মি হয়ে থাকতে হতো মানুষজনকে নির্দিষ্ট একটা দলের সিন্ডিকেটের প্রতি। কিন্তু এখন মানুষের মধ্যে যে ওপেননেস আছে, গোলামদের স্বভাব দেখেন, আমরা যে গোলামের কওম, গোলামের জাতি, তার স্বভাব দেখেন। এই জন্য গোলামদের মুক্তি হয় না, এই গোলামির চর্চা যতদিন থাকবে মুক্তি হবে না। আমরা গোলাম দেখে এত বড় একটা শান্তি প্রতিষ্ঠার সুযোগ, নিরাপত্তা প্রতিষ্ঠার সুযোগ, ন্যায় প্রতিষ্ঠার সুযোগ, একটা জগদ্দল পাথর থেকে মুক্ত হওয়ার সুযোগ পাওয়ার পরও স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আর একটা দলের গোলামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য এরাই দৌড়াচ্ছে। এটাই হচ্ছে গোলামদের নেচার। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের নেচার এরকম না। তাকে এই কালচার টিকিয়ে রাখতেই হবে। এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এই কালচার টিকিয়ে রাখতেই হবে। ফলত আজকে গাইবান্ধা বাজারে আগের দিন যে চাঁদাবাজি করতো, এখন তার জায়গায় আরেকজন রিপ্লেস হয়ে গেছে। আর ওই রিপ্লেস করার সুযোগ জনগণই দিচ্ছে। কেন? জনগণ গোলাম, তাদের এই গোলামির কালচার ভালো লাগে। তো এই জায়গায় আমি মনে করি ছাত্র জনতা হোক, মসজিদ মাদ্রাসা হোক, যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হতো, তখন ফরাইজি আন্দোলন বলেন, মীর নেসার আলী তিতুমিরের আন্দোলন বলেন, এগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং মসজিদকে ইম্পাওয়ার করা, এম্পাওয়ারমেন্ট অফ মস্ক, মসজিদকে শক্তিশালী করা। কিন্তু গত 16 বছরে সবচেয়ে দুর্বল শক্তি যদি কেউ হয়ে থাকে, তাহলে এই মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল শক্তি। তো এই চর্চাটা যদি শুরু হয় যে একটা বাজারের উপর একটা মসজিদ আছে, মেইন বাজারের উপর, তো সেই বাজারেও চাঁদাবাজি হয় কেন? মসজিদ কি চেষ্টা করতে পারে না? মসজিদের যুবকেরা কি চেষ্টা করতে পারে না যে বাজার থেকে যদি কিছু উঠানোই হয় তো সেটা মসজিদের মাধ্যমেই ন্যায়ের পথে ব্যয় হবে, আর নাহলে বাজার থেকে কিছু উঠানোই হবে না? কিন্তু সেই চেষ্টা, সেই চিন্তাটা নাই। তো এইটা সুযোগ যে নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানো এবং অন্যায়কে সুযোগ না দেওয়া, দ্বিতীয়বার আরেকবার অন্যায়কে প্রমোট করা, অন্যায়কে চান্স না দেওয়া, যেটা আমরাই দিচ্ছি, আমাদের সমাজ দিচ্ছে, আমাদের জনগণ দিচ্ছে। এবং সেই জায়গাতেই মূলত মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আলেম ওলামা, তাদেরও কাজ করার অনেক জায়গা আছে। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। যে মসজিদ মানে শুধু সালাতের জন্য দাওয়াত দিবে এটা কেন? মসজিদ থেকে যৌতুক বন্ধ করার আহ্বান আসতে পারে না? আসতে পারে। মসজিদের ইমাম সাহেব এই আহ্বান দিতে পারে না? মসজিদের যারা মসজিদের সাথে কানেক্টেড যে যুবকেরা আছে তারা আহ্বান দিতে পারে না যে এই গ্রামে যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হবে না? দিতে পারে। এই গ্রামে যে ব্যক্তি মারা যাবে তার কন্যা সন্তানকে তার সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে হবে, দিতে পারে। তো ইসলামের এই মূল জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামই একমাত্র মানব জাতিকে ন্যায়, নিরাপত্তা, জাস্টিস দিতে পারে। সুতরাং এটিকে চর্চা করলে আপনি নেতা হবেন, আল্লাহর দৃষ্টিতে যোগ্য নেতা হবেন। শুরু হতে হবে নিজের পরিবার থেকে, নিজের ফ্যামিলি থেকে। আপনি আপনার বাবা মায়ের সাথে ন্যায় করছেন কিনা, আপনার স্ত্রীকে ন্যায়ের সাথে তার অধিকার বুঝিয়ে দিচ্ছেন না, এটা একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য, একজন আদর্শ লিডারের বৈশিষ্ট্য। যে সে যেমন তার বাবা মায়ের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার সন্তান সন্ততির হক অধিকার বুঝিয়ে দেয়, তার স্ত্রীর হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার বোনের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার কর্মস্থলে যার থেকে বেতন নিচ্ছে তার হক এবং অধিকারও বুঝিয়ে দেয়, পাওনা বুঝিয়ে দেয়। শিক্ষক যদি হয় সঠিক সময় ক্লাসে যায়, সঠিক সময় ক্লাস থেকে আসে, ফাঁকি দেয় না। টিচার যদি হয় সে নিয়মিত যায়। তো এই ন্যায় প্রতিষ্ঠা করার চর্চাটা আমাদেরকে বাড়াতে হবে, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী সৃষ্টির মানুষের মধ্যে ন্যায় নিরাপত্তা প্রতিষ্ঠা করা, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা, মানুষ ফিতনা ফাসাদ ছড়াবে না, অন্যায় করবে না, জুলম করবে না, এটি মানব জাতিকে সৃষ্টি করার অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মাধ্যমেই এই জায়গায় আসতে পারবে। কৃত্রিম কোনো আইন কানুনের মাধ্যমে আসতে পারবে না। কেন? তার উদাহরণ শুরুতেই দিয়েছি যে কৃত্রিম আইন কানুন সুযোগের অপেক্ষায় ভেঙে পড়ে।
আর যখন অভ্যন্তরীণভাবে প্রাকৃতিকভাবে জিনিসটা তৈরি হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, তখনই সেটা সাস্টেইন করে। তখন পুলিশ না থাকলেও চুরি ডাকাতি হবে না, পুলিশ আর্মি না থাকলেও চুরি ছিনতাই রাহাজানি হবে না, ধর্ষণ হবে না। কেননা প্রাকৃতিকভাবে মানুষের নেচার ডেভেলপ হয়েছে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহর তিনি যে আসমান এবং জমিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি রহস্য, এ বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। আল্লাহর পরিচয়ের উপর আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় যদি আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই বিষয়গুলো খুবই জরুরি। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে আল্লাহ, তাওহীদুল আসমা সিফাত মানে নাম ও গুণাবলীতে আল্লাহ। রব হিসেবে আল্লাহ মানে কি? যিনি সৃষ্টি করেন, যিনি খাওয়ান, যিনি পরান, যিনি রুজি রুটির মালিক, যিনি জীবন মৃত্যুর মালিক, তিনি রব। যিনি আসমান জমিনের মালিক, যিনি সৃষ্টি করেছেন, যিনি বৃষ্টি বর্ষণ করেন, যিনি পাহাড় তৈরি করেছেন, নদী প্রবাহিত করেছেন, সমুদ্র দিয়েছেন, তিনি রব। আর রব হিসেবে আল্লাহ বা রব হিসেবে এক সৃষ্টিকর্তা সবাই বিশ্বাস করে, 99.99% মানুষ বিশ্বাস করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রায় সবাই। ইলাহ হিসেবে আল্লাহ, সমস্যা এখানেই। শয়তান মানুষকে ভয় দেখায়, তুমি অতি নগণ্য সৃষ্টিজীব, অনেক গুনাহ করেছো, তুমি একা একাই আল্লাহর সাথে কথা বলতে পারবে না, হয় কোনো মূর্তির মা কালী, মা দুর্গার হেল্প লাগবে, না হয় ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় মা মেরি এবং যিশু খ্রিস্ট জেসাস তার সহযোগিতা লাগবে, অথবা মুসলমানদের ভাষায় অমুক কবর, অমুক মাজার, অমুক বাবা, অমুক পীর, তার ওসিলা লাগবে। সবগুলো রিলিজিয়ন এই জায়গায় কমন, মানুষকে ভয় দেখাতে। কিভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদের পকেট খালি করা যায়, এটা বিজনেস। আর সব নবী রাসূল এই বিজনেসে আঘাত করার জন্য এসেছে যে তুমি আল্লাহর যত নিকৃষ্ট সৃষ্টি যে হও, যত নিকৃষ্ট, পৃথিবীর এমন কোনো পাপ নাই যা করেনি। কি পাপ থাকতে পারে পৃথিবীতে যা সে করে? শত শত মানুষকে হত্যা করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যা পৃথিবীতে অপরাধ আছে সব সংগঠিত করেছে। তারপরেও সে এখনও কার বান্দা? আল্লাহর বান্দা। এবং তার সৃষ্টিকর্তাকে এই রিলেশন, এই কানেকশন কখনো বিচ্ছিন্ন হয়? কোনো অপরাধে কখনো বিচ্ছিন্ন হয় না। ফলত সে যত নিকৃষ্ট মানুষ হোক না কেন, সে যদি ডাকে আল্লাহ শুনবে না? শুনবে না, শুনবে। এটাই হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা ইলাহ হিসেবে আল্লাহর একদম সহজ সঙ্গে, যে তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে, যত বড় অপরাধী হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, সকল পরিস্থিতিতে, সকল অবস্থায় তোমার কথা শোনার জন্য কে প্রস্তুত আছে? অতএব এদিকে ওদিকে যাওয়ার দরকার নাই, অন্য কারো কাছে, অন্য কারো দুয়ারে নিজের দস্তক দেওয়ার প্রয়োজন নাই। না পীর বাবা, না ওলিয়া উলিয়া, না মূর্তি, না মা মেরি, না জেসাস, কারো কাছে যাওয়ার দরকার নাই। সোজা কার কাছে হাত উঠাবা? এটা হলো ইলাহ হিসেবে আল্লাহ। সোজা কার সামনে মাথা নত হবে? আল্লাহর সামনে। এটাই হলো ইসলামের মূল কনসেপ্ট। নাম এবং গুণাবলীতে আল্লাহ কি? নাম এবং গুণাবলীতে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলার নামের মতো কারো নাম নাই, আল্লাহ সুবহানাহু তাআলার গুণের মতো কারো গুণ নাই। এবং যখনই মানুষ আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মতো গুণ কারো ক্ষেত্রে কল্পনা করবে, তখনই এটা ওয়ান কাইন্ড অফ শিরক হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার দুই একটা গুণও যদি মানুষ তুলনামূলক পর্যালোচনা করে, তাহলে সে ফিল করতে পারবে যে আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলো কেমন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আলিম, জ্ঞানী, মানুষও জ্ঞানী। তো মানুষের জ্ঞান কতটা লিমিটেড, আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান কতটা আনলিমিটেড। মানুষও দেখে, আল্লাহও দেখে। মানুষের দৃষ্টিশক্তি লিমিটেড, একটা নির্দিষ্ট সীমার পর আর দেখতে পায় না, নির্দিষ্ট বয়সের পরে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু তাআলার যে দৃষ্টিশক্তি, তিনি যে দেখেন, সেটি লিমিটেড নয়। মানুষ শোনে, মানুষের শ্রবণ শক্তি লিমিটেড। এখনই ওই কোনার ভাই বলল সাউন্ডটা বাড়িয়ে দেন, কিন্তু অ্যাট এ টাইম এখন পৃথিবীতে যত মানুষ কথা বলতেছে, সকলের কথা আল্লাহ শোনেন না? শুনছেন না? সকলের কথা আল্লাহ শুনছেন। তো ঠিক তেমনি আরও অসংখ্য গুণাবলী আছে যেগুলোতে আপনি আল্লাহর সাথে, আল্লাহর যে গুণগুলো একমাত্র তার জন্য একক, কারোর সাথে তুলনাযোগ্য নয়, তা বুঝতে পারবেন। যেমন আল্লাহ বলেছেন লতিফুম বিদায়াতি সুদূর, মানুষ অন্তরে যা কল্পনা করে, অন্তরে যা ফিল করে,
পৃথিবীর আর সেকেন্ড কোনো টেকনোলজি নাই যেটা হুবহু এটা ফিল করতে পারবে, কপি করতে পারবে। আপনার বাবা মারা গেছে, হুবহু যেই কষ্টটা আপনি পাচ্ছেন ঠিক সেই কষ্টটা কি আপনার বউ পাচ্ছে? কথা বলেন না যে পাচ্ছে? এইটা কপি হয় না। আপনার ওয়াইফ মারা গেছে, আপনার নিজের সন্তান মারা গেছে। কয়েকদিন আগে আমার ছোট ভাই আব্দুর রহিমের মেয়ে মারা গেল, তো সে যে কষ্টটা ফিল করতেছে ওইটাকে আমি কপি করতে পারবো? আমি তার এক মায়ের পেটের আপন রক্তের ভাই, বাট ইট ইজ ইম্পসিবল যে আমি তার ফিলিংসটা কপি করতে পারবো। তাহলে ওর ফিলিংসটা আসলে কি এটা একমাত্র কে জানতে পারে? হুবহু ওইভাবেই জানতে পারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা লাতিফুম বিযাতিস সুদূর। এই জন্য আপনি আরেকজন মানুষের সামনে আপনাকে কান্নাকাটি করে আপনার ফিলিংসটা বুঝাইতে হয়। ভাই আমি যেমন আসার সময় আপনাদের এখানে একজন জড়ায় ধরতেছিল দোয়া করার জন্য, আর সে যতই চেষ্টা করুক তার ফিলিংসকে আমি বুঝতে পারবো, কিন্তু তার মনের কষ্টটা কে হুবহু অনুভব করতে পারবে? তাহলে তার কার কাছে চাওয়া উচিত? এই জিনিসটাই তো মানুষ বুঝে না। এই জিনিসটা না বোঝার কারণে দেশে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, ওসিডিসি, এসপি, মন্ত্রী, টিচার, বন্ধু বান্ধব, কিন্তু তাকে তো বুঝাইতে পারে না তার কষ্টটা, কিন্তু তার কষ্ট হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুভব করতে পারে। তাহলে আল্লাহ তো তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে, সবচেয়ে নিকটের বন্ধু হচ্ছে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাদ। সামাদ মানে কি? সামাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। শুধু একটা অর্থ নয়, আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত বাকি সকল কিছু অবশ্যই মুখাপেক্ষী। সামাদের মধ্যে এট এ টাইম দুইটা অর্থ আছে। এক, আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষী নন, বাট আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব কিছু মুখাপেক্ষী না? মুখাপেক্ষী না? সব কিছু মুখাপেক্ষী। এই জন্য লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ ঘুমের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী, স্ত্রীর মুখাপেক্ষী, সকলের মুখাপেক্ষী। সে যত বড় পীর হোক, অলি আউলিয়া হোক, মা কালী, মা দুর্গা যা হোক, আর ঈসা আলাইহিস সালাম হোক, আর মারিয়াম আলাইহিস সালাম, সব মুখাপেক্ষী। একমাত্র অমুখাপেক্ষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো যখন আপনি জানবেন তখন আপনি রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের জ্ঞান আরও পরিপূর্ণ হবে। রব হিসেবে আল্লাহ কে এটা পরিপূর্ণ হবে। ইলাহ হিসেবে যে একমাত্র আল্লাহকেই মানতে হবে, আল্লাহর কাছে ফুল সাবমিশন হতে হবে, ফুল আত্মসমর্পণ হতে হবে। এটার নামই মুসলিম। আসলামা ইউসলিমু, মুসলিম মানে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওটাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এইটার মাধ্যমে আমি আমার পূর্ণ সাবমিশনটা আল্লাহর সামনে করে দিচ্ছি। ফলত আমি আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সকল কিছু বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন উত্থাপনে আমি মানতে বাধ্য। তো এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের তিনটা ফেজ। একটা রব হিসেবে আল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ, আল্লাহর নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। আর এই বিষয়গুলোর যখন জ্ঞান অর্জন আমাদের হবে তখনই আসলে আল্লাহর সামনে পূর্ণ সাবমিশনের মাধ্যমেই মানুষ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, মানুষ পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে, এবং একমাত্র পৃথিবীর সকল মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাবমিটেড হবে, একমাত্র তখনই সকল মানুষ আর এক মানুষের গোলামি থেকে মুক্তি পাবে। এইটা যদি বুঝাইতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। যে অ্যাট এ টাইম পৃথিবীর সকল মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাবমিটেড হবে তখন পৃথিবীর সকল মানুষ আর এক মানুষের গোলামি থেকে মুক্তি পাবে। আর যতক্ষণ এইটা হবে না ততক্ষণ মানুষের গোলামি মানুষ করতেই থাকবে। সেটা কখনো ডেমোক্রেসির নামে, কখনো রাজতন্ত্রের নামে, কখনো সেকুলারিজমের নামে, কখনো লিবারালিজমের নামে। দিন শেষে মানুষের গোলামি শয়তানের গোলামি, আর আল্লাহর গোলামি প্রকৃত স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমরা আর 20 মিনিট প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে? এখানে লিখে দাও। না না না, মুখে করতে পারে, মুখে কোনো সমস্যা নেই। আমি ওই যে আরেকজনকে বলতেছি, যে কেউ মাইক্রোফোন নিয়ে, মাউথপিস নিয়ে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে, কোনো আপত্তি নেই। এটা একটু শেষ করি। বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে? শরীয়ত সম্মত বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ অনুযায়ী যে 4টে জিনিসের মাধ্যমে মানুষকে বিবেচনা করা যায়: 1, মানুষের ধন সম্পদ, মানুষের বংশমর্যাদা,
এবং মানুষের সৌন্দর্য, এই জিনিসগুলোতে মানুষকে বিবেচনা করা যায়। তো তার মধ্যে বংশমর্যাদা, ধন সম্পদ, এগুলোর জন্য তার পাত্রীর সাথে যোগাযোগের দরকার হয় না, এগুলো আউটসাইড থেকে জানা যায়। একমাত্র সৌন্দর্যের জন্য পাত্রীকে দেখা যায়। তো সেক্ষেত্রে বাহ্যিক প্রকাশযোগ্য যা, বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য, স্বাভাবিকভাবে কি প্রকাশযোগ্য? 2 হাতের কবজি প্রকাশযোগ্য, পায়ের পাতা প্রকাশযোগ্য, মুখমণ্ডল প্রকাশযোগ্য। এই বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য তা একজন পাত্র দেখতে পারে। তা বাদে আলাদা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে এটা ইসলাম বলে না। প্রাথমিক প্রয়োজনীয় কোনো কথোপকথনের প্রয়োজন হলে সেটা পিতামাতার উপস্থিতিতে, সকলের উপস্থিতিতেই করতে পারে। কবর সামনে রেখে সালাত হবে কি? যদি আড় না থাকে তাহলে হবে না। বিয়ের পর কে বেশি আপন, স্বামী না বাবা মা? দায়িত্বের দিক থেকে অবশ্যই স্বামীর দায়িত্ব আপনার ওপর বর্তাবে। এটি আপনার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হবে দায়িত্বের দিক থেকে। ভালোবাসার দিক থেকে মানুষের অন্তরের উপর কারো নিয়ন্ত্রণ নাই, এবং এইটার জন্য সে পাকড়াও করা হবে এমনও নয়। তার অন্তরে যদি তার পিতামাতার প্রতি ভালোবাসা বেশি থাকে তার স্বামীর তুলনায়, সেটার জন্য তাকে গ্রেফতার করা হবে, ধরা হবে, এরকম নয়। বাট দায়িত্বের দিক থেকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হবে তার স্বামী, তার সন্তান সন্ততির দায়িত্ব তাকে পালন করা। আর তার বাবা মায়ের দায়িত্ব ফার্স্ট প্রায়োরিটি হবে তার ভাইদের। ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, বিভিন্ন পরিচালনা করেন, এটি কি জায়েজ কিনা? দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মেয়েদের সফর করার প্রমাণ পাওয়া যায় না। নিজ নিজ এরিয়া, নিজ নিজ এলাকায়, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা দাওয়াত দিতে পারে। সেক্ষেত্রে স্কুল কলেজে যদি আসে, তারা ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে, বান্ধবীরা একত্রিত হয়ে যদি দাওয়াতি কাজ করে তাদের স্কুল, তাদের কলেজে, যেহেতু সেখানে তারা নিয়মিত আসেই, তো এটা খারাপ কিছু নয়। আর নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই ইসলাম সবসময় পুরুষকে প্রায়োরিটি দেয় নেতৃত্বের জায়গায়। উত্তম চরিত্র গঠনের জন্য কিছু উপদেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আকিকা করে নাম রাখার পর নাম পরিবর্তন করতে চাইলে কি কুরবানি করা লাগবে? লাগবে না। এক সময় অনেক পাপ করেছি, কিন্তু এখন আল্লাহর কাছে ক্ষমা চাই। কোন ইবাদত করলে আল্লাহ বেশি ক্ষমা করেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথমত নিশ্চিত করতে হবে আর যেন পাপ না হয়। তো যখন আপনি এটা নিশ্চিত করতে যাবেন আর যেন পাপ না হয়, তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে 5 ওয়াক্ত সালাত। কেন 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত মিস মানে অনেক বড় গুনাহ। তাহলে গুনাহমুক্ত থাকার 1 নম্বর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত নিজেই অতীতের গুনাহকে মাফ করতে পারে। 2, রমজান মাস মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। তারাবির সালাত, লাইলাতুল কদরের রাত মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। এমনি নফল সিয়াম মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। হজ মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে, কবুল হজ। আর সর্বোচ্চ হচ্ছে দান। উত্তম জীবনসঙ্গী পেতে হলে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কি, অথবা কি কি করতে হবে? প্রথমত, মানুষের তাকদীর পূর্বলিখিত, আর তাকদীরের বিষয়টা আরও বেশি স্পষ্ট বোঝা যায় বিবাহের ক্ষেত্রে। অন্য আর কোনো ক্ষেত্রে বোঝা না গেলেও বিবাহের ক্ষেত্রে খুবই আনপ্রেডিক্টেবল কিছুই ঘটে, যেখানে মানুষের পূর্বলিখিত তাকদীরের বিষয়টা অনুভব করা যায়। রেজাল্টের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এক্সপেক্টেড কিছুই বেশিরভাগ ঘটে। মানুষ যা আইডিয়া করে কাছাকাছি তার কাছাকাছি হয়। কিন্তু বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল ঘটনাই ঘটে। তো সেক্ষেত্রে মানুষ সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে। আর নিজের মধ্যে পরিবর্তনের বিষয়টা একজন মেয়েকে পাওয়ার জন্য করতে হবে, এটা পছন্দনীয় নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের নেকি পাবে মানুষ নিয়তের উপর। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইউসিবুহা, কেউ যদি হিজরত করে কোনো একটা মেয়েকে পাওয়ার জন্য, তাহলে তার হিজরত ওটার জন্যই গণ্য হবে, আল্লাহর জন্য গণ্য হবে না। তাহলে একটা মেয়েকে আমি বিবাহ করবো এই জন্য আমি নামাজ পড়বো, কালাম পড়বো, এটা করবো না, আল্লাহকে সন্তুষ্ট করবো এই জন্য সালাত আদায় করবো। এটার সবচেয়ে সুফলটা কি হবে জানেন? এটার সবচেয়ে সুফল হবে পৃথিবীতে কোনো কাজই যখন মানুষকে পাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য করবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম,
কোনো দিন মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, ইভেন আপনার ওয়াইফকেও কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন না। তখন আপনি কি হবেন? হতাশ হয়ে যাবেন। যখন আর একজনের সন্তুষ্টির জন্য কিছু করবেন, তখন একটা সার্টেন টাইমের পর কি হবেন? হতাশ হবেন, এবং হতাশা আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাহলে এটাও এক প্রকার গোলামি। এই জন্য তো সকল প্রকার গোলামি থেকে মুক্তি দেয় কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। ফলত যখন আপনি কল্যাণের কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আপনার জীবনে কে আসলো কে গেল এটা কোনো ম্যাটার করে? কোনো ম্যাটার করে না। ফলত আপনি কোনো সময় হতাশাগ্রস্ত হবেন না, বা আপনাদের ভাষা আরও ভালো করে বললে ছ্যাঁকা খাবেন না। রাগের বশে আমি এক আপুর কিছু ব্যবহারের জিনিস নষ্ট করেছিলাম। তখন সে আপু অনেক কান্নাকাটি করার পর আমার অনুশোচনা হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু ওই আপুর কাছে ক্ষমা চাইনি। যেহেতু মানুষের সাথে সম্পৃক্ত, সেহেতু মানুষের কাছে ক্ষমা চাইতেই হবে। বিয়ে করার উপযুক্ত সময় কখন? বিয়ে করার উপযুক্ত সময় যখন সে বিবাহের যোগ্য। দুইটা মতবাদেরই আমি বিরুদ্ধে। একদল মানুষ আছে এই মতবাদের প্রচারক, এখনই 15, 16, 17, 18, 19, 20 এই বয়সে বিয়ে করে ফেলতে হবে। তো পিতা যদি দায়িত্ব নেয় সেটা ভিন্ন কথা। পিতা যখন দায়িত্ব নিচ্ছে না আর তার বিবাহের যোগ্যতা নাই, তখন বিবাহ করাটাও একটা ফিতনা। কেন ফিতনা? তখন আর একজনের অধিকার সে নষ্ট করছে। একজন মেয়েকে তার অধিকার সে দিতে পারছে না। এটা অনেক বড় অপরাধ, যেটা আজকে আমরা আলোচনা করেছি। এটা ইনজাস্টিস, অন্যায়। তাহলে একজন মেয়েকে, স্ত্রীকে তার অধিকার দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, তথা তার বাড়ি, তার মাথার উপর ছাদ দেওয়ার যোগ্যতা থাকতে হবে, তার মুখে খাবার তুলে দেওয়ার যোগ্যতা থাকতে হবে। তবে তার মানে এই নয় যে একদম কোটিপতি হয়ে এস্টাবলিশড হয়েই হতে হবে, এইটা না। একটা ন্যূনতম যোগ্যতা, যেই যোগ্যতা একজন মানুষ পার হয়, এবং ওই ধরনেরই সে কম এক্সপেক্ট করে, এরকম যে নারী যারা অল্পে সন্তুষ্ট, তাহলে কখনোই সে ডিস্টার্বড হবে না তার ফুল লাইফে। অল্পে সন্তুষ্ট মেয়েকে খুঁজে নিয়ে আসতে হবে। অল্পে সন্তুষ্ট মেয়ে যখন তার জীবনে আসবে, তখন তার স্বাভাবিক যে সামর্থ্য আছে, এই সামর্থ্যের মধ্যে শান্তির ভিত্তিতে তার জীবন পার হয়ে যাবে। আর ওই যোগ্যতা অর্জন করাটাই বিবাহের বয়স। অনেক কোরআনের হাফেজ ও মুফতিকে নাস্তিক হতে দেখেছি। তাদের ক্ষেত্রে এমনটা কেন হয়? আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে, এটা কিভাবে দূর করব? খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এইটা থাক। প্রথম কথা হচ্ছে, ইবলিস কি জাহেল ছিল না আলেম ছিল? অনেক বড় আলেম ছিল। তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম। ঠিক আছে? তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল। তাহলে ইসলাম শুধু জ্ঞান দিয়েই হয় বিষয়টা এমন নয়, বরং ইসলাম আল্লাহর সত্তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তুলে ধরেছেন যে বানু ইসরায়েলেরা কি করত? বানু ইসরায়েলেরা তাদের নবীকে কন্টিনিউয়াস প্রশ্ন করত। আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম, কোনো প্রশ্ন ছাড়া মেনে নিলাম। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বলছে, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম, আবার জেরুজালেম থেকে সপ্তম আসমান, আবার সপ্তম আসমান থেকে পুনরায় মক্কা এক রাতে ফিরে এসেছে, তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা কোনো প্রশ্ন করেছেন না? আনুগত্যের ঘোষণা দিয়েছেন। আনুগত্যের ঘোষণা দিয়েছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকে তাহলে এটাই সত্য। এবং এই জন্য কিন্তু তাকে কি উপাধি দেওয়া হয়েছে? সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় যদি মুসা আলাইহিস সালামের কওম হতো বা মুসা আলাইহিস সালাম হতো, তাহলে অন্তত কয়েক হাজার প্রশ্ন করতো। আপনি কেমনে গেলেন? কোন বাহনে চড়েছিলেন? কেমন ছিল? এত তাড়াতাড়ি কেমনে গেলেন? কেমনে আসলেন? অসংখ্য প্রশ্ন। তো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হচ্ছে সামি'না ওয়া আতা'না। তো আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে, এটা আপনাকে কে বলল? আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে, এটার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। আলেমরা জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। জাহান্নাম উদ্বোধন হবে একদল আলেম দিয়ে, এ কথাই ঠিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে আলেমদেরকে শাস্তি দিতে তিনি দেখেছেন।
যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করতো না। সুতরাং আলেম হলেই তিনি হেদায়েত প্রাপ্ত, এই কথা ভুল। ইবলিস আলেম হওয়ার পরও হেদায়েত প্রাপ্ত নয়। তাহলে হেদায়েতের মানদণ্ড আনুগত্যের উপরে, আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এই জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং অতীতে যারা সৎ কর্মশীল বান্দা চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের অহংকার থেকে দূরে রাখে, আল্লাহুম্মা আমিন। জেনারেল থেকে পড়াশোনা করে দ্বীনি ইলম অর্জনের জন্য কোন কোন বই পড়া উচিত? 1 নাম্বার হচ্ছে কোরআন পড়া শিখতে হবে, বাধ্যতামূলক, ফরজ প্রত্যেক মুসলমানের জন্য। কোরআন পড়া শিখার পর তখন ধীরে ধীরে আপনি অন্য বইয়ের দিকে যাবেন। ঋতু অবস্থায় কোন কোন ইবাদত করা যায়? সালাত আদায় করা যায় না, সিয়াম পালন করা যায় না, তা বাদে স্বাভাবিক জিকির আজকার অবশ্যই করা যায়। এগুলো বিতর্কিত প্রশ্ন দিও না। বর্তমান ডেমোক্রেসি সিস্টেমের সমাজে আমাদের দাওয়াতি কার্যক্রম কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? যেটা আজকের বক্তব্যে তুলে ধরেছি সেটাই। শাইখ সমাজ করলে তাহলে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হতো, এরকম কোনো পরিকল্পনা আছে কি? দোয়া করো যেন আমরা করতে পারি, আল্লাহুম্মা আমিন। শাইখ বর্তমান নারী ধর্ষণের কারণ কি থেকে রক্ষা পাওয়ার উপায় কি? অবৈধ সম্পর্কে উদ্বুদ্ধ করে এই ধরনের কন্টেন্ট বেশি সমাজে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে শুরু করে সকল জায়গায় নারীর শরীরকে বিক্রিযোগ্য এবং উপভোগ্য পণ্য বানানো হয়েছে এবং এইটাই সমাজের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এইটাই সমাজে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করতেছে। তো প্রথমত আমাদের আগে ওই জায়গা শুরুর থেকে যেখানে ওষুধ, যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে। যুবক যুবতী বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে গেলে তাদের বিয়ের বিধান কি? সুযোগ থাকার পরও যদি বিয়ে না করে এক্ষেত্রে কী করণীয়, যেন ক্ষমা পাওয়া যাবে কি না? প্রথমত হচ্ছে যে কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেটা সাথে সাথে স্টপ করা উচিত। স্টপ করার পর সে চিন্তা করুক সেই মেয়েকে বিবাহ করবে কি না। যদি সেই মেয়েকে ছাড়া তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না হয় দ্রুত বিয়ে করে নিক, সাথে সাথে বিয়ে করে নিক। ওই মেয়েকে বিয়ে করতে হবে না এরকম কোনো দিক নির্দেশনাও ইসলামে নাই, ওই মেয়েকেই বিয়ে করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা ইসলামে নাই। এইটা তার নিজস্ব পরিপরিস্থিতি। ইসলামের দিক নির্দেশনা কি? অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা যাবে না 1 সেকেন্ডের জন্য। কন্টিনিউ করতে চাইলে কি করতে হবে? বিয়ে করতে হবে। কন্টিনিউ করতে চাইলে কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ে না করলে স্টপ করতে হবে। আর যেটাই করুক এইটা অপরাধ, অপরাধী। বিয়ে করলে কি এটা অপরাধ বলে বাতিল হয়ে যাবে নাকি? অপরাধ, অপরাধী। তাহলে বিয়ে করলেও ক্ষমা চাইতে হবে, বিয়ে না করলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অনুমতি ছাড়াই আমার মেয়ে বিবাহ করেছে, এটা এখন কীভাবে জায়েজ হবে? শুধু মেনে নিলেই হবে না নতুন করে আপনি উপস্থিত হয়ে বিবাহ পড়াবেন? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা। প্রথমত আমি বলি যে গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রেরই শাসন ছিল। গত 50 বছর কিসের শাসন ছিল? একদম 47 থেকে শুরু করে গত 70 বছর পাকিস্তান বিরোধী কিসের শাসন ছিল? গণতন্ত্রেরই শাসন ছিল। তো এই জন্য এটা নিয়ে অনেক আলোচনা, অনেক চিন্তার সুযোগ আছে। ডাইরেক্ট কোনো একটা কিছু আমি বলতে চাচ্ছি না, কাউকে হার্টও আমি করতে চাই না, কাউকে আঘাতও আমি দিতে চাই না, কিন্তু আমি বলি কি চিন্তার জায়গা আছে। কেন গণতন্ত্রকে আল্লাহর ওহী মনে করতে হবে বলেন? গণতন্ত্র কি কোরআন? কেন গণতান্ত্রিক দেশে এই অধিকার থাকবে না যে আমি ইটসেলফ একদম গণতন্ত্রকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারি? প্রশ্ন করতে পারি না পারি না বলেন? পারি। আপনি যদি সবাইকে প্রশ্ন করতে পারেন, আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারি। এইটা কেমনে হারাম হয়ে গেল গণতান্ত্রিক দেশে যে আপনি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারবেন না? ডাইরেক্ট গণতন্ত্র অ্যাজ এ থিওরি এটা জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ, ইটসেলফ এটা ইনজাস্টিস, এই প্রশ্নটা আমি কেন করতে পারি না? অবশ্যই করতে পারি। এবং আপনি যদি আর 10টার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারেন তা আমিও এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তার জায়গা আছে। এইটা কোনো আল্লাহর লেখা ওহিও নয়, কোরআনের কোনো বাণীও নয়, ঠিক আছে? সেক্ষেত্রে মানুষ এটার পিছনে প্রশ্ন উঠাইতে পারে। আবার কেউ যদি মনে করে যে না এখনকার বর্তমান পরিস্থিতির জন্য এটাই আমার জন্য সুইটেবল, সেটা তার নিজস্ব ইজতিহাদ। আল্লাহ কোরআন মাজিদে বহুবিধ ধারণা হতে দূরে থাকতে বলেছেন, কিন্তু অনেক সময় অনেক চেষ্টা করেও
ধারণা করা থেকে বিরত থাকা সম্ভব হয় না। এক্ষেত্রে কি আমল করা প্রয়োজন? আচ্ছা, আরেকটা কথা বলি আগের প্রশ্নের ক্ষেত্রে, সেইটা হচ্ছে অবশ্যই মানুষের ঈমানকে পরিপূর্ণ করার জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে পূর্ণ অস্বীকার করলেই আপনার জন্য রাস্তা সহজ হবে। এইটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা। আর যখনই আপনি কম্প্রোমাইজের রাস্তায় যাবেন তখন ওই আজীবন কম্প্রোমাইজই করতে থাকতে হবে, আর ফাইনাল সফলতা আর কোনো দিন আসবে না। যদি আলেম ওলামারা শুরুতেই স্ট্রেট ফরওয়ার্ড হতো চলমান ব্যাংকিং সিস্টেম, তাহলে হয়তো কোনো না কোনো রাস্তা বের হয়েই যেত। কিন্তু যখন কম্প্রোমাইজ করা শুরু হয়ে যায় তখন ওইটা দিয়ে তো মানুষ দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, আজীবন চলছে। তো এটা ঝুলন্ত মূলার মতো ঝুলতেই থাকবে, আর মুসলমানেরা দুধের স্বাদ ঘোলে মেটাতেই থাকবে। ফলে তো ফাইনাল রেজাল্ট কোনো দিন আসবে না। যদি বলে যে না ফাইনাল রেজাল্ট দরকার, তাহলে তাগুত মনে করে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। দিনের কল্যাণে দিনের স্বার্থে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা ইসলামিক দৃষ্টিভঙ্গি কেমন হবে? অবশ্যই যদি কোনো সরাসরি কোনো আল্লাহর বিধান লঙ্ঘন না হয় কোনো সমস্যা নেই। আপনার কাছে ঈমান ও হেদায়ের মধ্যে মুখ্য কোনটি, সবচেয়ে বেশি মূল্যবান? ঈমান আর হেদায়েত আলাদা হয় কিভাবে? হেদায়েতই তো ঈমান, ঈমানই তো হেদায়েত। যুবক বয়সে বিয়ে করাকে সমাজতন্ত্র কেন সহজভাবে নিতে চায় না? ইসলামে দেশে সামাজিকভাবে অল্প বয়সে বিয়ে করার সুবিধা ও বিয়ে সহজ করার ব্যবস্থা কিভাবে করতে পারি? বিয়েকে অবশ্যই সহজ করা যায়। হিন্দুয়ানি সমাজ থেকে যতগুলো ফর্মালিটিস আমাদের মধ্যে ঢুকেছে, এই আলতু ফালতু বাজে ফর্মালিটিসগুলো উঠিয়ে দিলেই বিয়ে সহজ। এত ফর্মালিটিস তো ইসলামে নাই। ইসলামে তো বিবাহের আনুষ্ঠানিকতা অনেক 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 সহজ, যেটা সাহাবীদের জীবনে আপনি পড়লেই পাবেন। আর এত ফর্মালিটিস আছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বিবাহকে জাস্ট একটা লেট করা। একজন হিন্দু ছেলে সে ইসলাম গ্রহণ ও ইসলাম পালন করতে চায়, তার হিন্দু ধর্মতে কীভাবে আমি তাকে দাওয়াত দিতে পারি? পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরামর্শ করে দাওয়াত দেবেন। বর্তমান সময় দেশে কোরআন এবং আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আমাদের কীভাবে করণীয়, কী আমাদের আজকে যা আলোচনা করলাম সেটাই করণীয়। সৌদি আরবের সাথে একই দিনের রোজা। আমার বন্ধু সে একটি মেয়েকে বিবাহ করেছে মেয়ের বাবা মার অনুমতি নিয়ে, কিন্তু ছেলের পরিবারে কেউ জানে না। এতে কোনো সমস্যা নেই, ছেলের পরিবারে জানা জরুরি নয়। মেয়ের পিতা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিবাহ পড়াবে বা বিবাহ দিবে। অনার্স কমপ্লিটের পর আপনি ইলম অর্জনের জন্য ডান্ডি ইউনিভার্সিটি কেন বেছে নিলেন? এর আগে বলেছি কোনো একটা আলোচনায়। আমি নিজে বুঝতে পারছি যে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এমতো অবস্থায় ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন, বন্ধুবান্ধব যারা সালাত আদায় করে, যারা কোরআন পড়ে, যারা জ্ঞানের আলোচনা করে, সময় নষ্ট করে না, প্রোডাক্টিভ থাকে এবং প্রোডাক্টিভিটি বাড়ায়, সে ফ্রেন্ড সার্কেল লাগবে। বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ না হারাম? হারাম। তাগুত সম্পর্কে বিস্তারিত বলেন। বললাম। মানুষের সামগ্রিক জন্য ইসলাম প্রতিষ্ঠা আপনাদের রোডম্যাপ কী? ফুল রোডম্যাপ সবসময় জানাতে হবে বিষয়টা এমন নয়। চেষ্টা মানুষ করবে, সফলতা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এরকম কাউকে আল্লাহ জরুরি করে পাঠায়নি যে ওর জীবনে ইসলাম পরিপূর্ণ বিজয় হয়েই তারপরে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে তো অতীতের বহু নবী তাদের দাওয়াতি জীবন ব্যর্থ বলে প্রমাণিত হতো। মানুষ সঠিকভাবে চেষ্টা করছে কিনা, জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিনা, এটা দেখবে আল্লাহ। কারো না কারো চেষ্টা আল্লাহ কবুল তো করবেই ইনশাল্লাহ। বর্তমান সময়ে সোশ্যাল ও এলাকার মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়েছে, থেকে মুক্তির উপায় কী? আগে যেটা বললাম সেটাই, দ্রুত বিবাহ এবং অশ্লীল কন্টেন্ট থেকে যুবক শ্রেণীকে দূরে রাখা, আর যুবক সমাজকে এরকম ভালো পজিটিভ প্রোডাক্টিভ কাজে যুক্ত রাখা, সমাজ সেবার কাজে যুক্ত রাখা। ইসলামের স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ, কিন্তু স্ত্রী স্বামীকে এবং শ্বশুর শাশুড়ির কথা শোনে না এবং নিকৃষ্ট কাজ, এটা ভুল কথা। তালাক মানুষ দিতে পারে। জেনার গুনাহ কি কোনোভাবে মাফ হওয়ার উপায় নেই? তওবা করলে অবশ্যই মাফ হবে। মানুষ হিসেবে জিনরা কাদের প্ররোচনা ফিতনা ফাসাদ করছিল? মানুষের ফিতনা করছো, জিনদের মধ্যেও তো শয়তান ছিল। আপনার আলো এবং মানুষের নফস নিজেও একটা শয়তান, নফস নিজেও শয়তান। আপনার আলোচনার প্রেক্ষিতে বলছি, ফেরেশতাদের কি বিরক্ত হওয়ার ইচ্ছা শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা যেই টোনে তুলে ধরেছে কথাটা, যে হে আল্লাহ, তারা অলরেডি এত ফিতনা ফাসাদ তৈরি করেছে জিনেরা, আপনি এমন একটা কম তৈরি করবেন তারাও ফিতনা ফাসাদ তৈরি করবে, তাতে তাদের অনুভূতির প্রকাশ তো পাওয়া যায়। আপনার পিতা আব্দুর রাজ্জাক মুনি সাহেবের বয়ান আমি শিখেছি যে পিতার মুখের উপর উপনীত বলা যাবে না। আমার বাবা অনৈতিক কাজে লিপ্ত, যে ক্ষেত্রে আমার পিতার সাথে কথা কাটাকাটি হয়, পরে আমিও কষ্ট পাই। আমার করণীয়? ভদ্র ভাষায় দাওয়াতি কাজ করতেই থাকতে হবে। আমি স্কুলে যাই, ম্যাম পর্দা করে না, তবে ম্যাম তার দিকে তাকাতে বলে, তখন কি করব?
মেয়েদের পক্ষ থেকে আসছে? মেয়েদের পক্ষ থেকে প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছি, পর্দা করার চেষ্টা করি। তবে যখন আমার বিয়ের জন্য দেখতে আসে তখন আমাকে বাধ্য করা হয় ওই সকল মানুষদের সামনে যাওয়ার জন্য। আমি আমার পরিবারের অবাধ্য হতে পারি না। এখন আমার করণীয় কি? শুধু স্বামী থাকবে আর কেউ থাকবে না, এমন পরিস্থিতিতে যাবেন এবং এই বিষয়ে শক্ত থাকবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। তথা যে বর দেখার জন্য আসছে তার সামনে আপনি যেতে পারেন, তা বাদে তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেখানে রাখা উচিত নয়। মেয়ে পক্ষ কন্যা পক্ষ কারোই রাখা উচিত নয়। ছেলে পক্ষ সালাতে দাঁড়ালে আমার সবসময় জাগতিক চিন্তা মাথায় আসে, খারাপ চিন্তাও আসে, সেগুলো বাস্তবে করার কথা আমি স্বপ্নেও ভাবি না। এমত অবস্থায় আমার করণীয় কি? বাজে চিন্তা থেকে নিজেকে বিরত রাখবো। মানুষ সবসময় যে কাজ করে সেটার চিন্তাই তার মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায়। এই জন্য চেষ্টা করতে হবে সবসময় ভালো বই পড়ার, ব্রেনে ভালো চিন্তা দেওয়ার, ভালো ভিডিও দেখার, ব্রেনে ভালো চিন্তা দেওয়ার, ভালো ফ্রেন্ড সার্কেল, ভালো পরিবেশ, ভালো এনভায়রনমেন্ট। যখন তার চারপাশটা সে ভালো দিয়ে সাজিয়ে ফেলবে তখন অটোমেটিক তার মাথা থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে। আর সালাতের প্রস্তুতি নিবে অনেক আগে থেকে, উজু করে মসজিদে গিয়ে বসে থাকবে সালাতের অপেক্ষায়, এবং সালাতের মধ্যে যে দোয়া এবং যে সূরাগুলো পড়ে সেগুলোর অর্থ জানার চেষ্টা করবে, বুঝে পড়ার চেষ্টা করবে। জি, সরাসরি কোনো প্রশ্ন ছিল কি? বেশি না, সময় আমাদের অনেক হয়ে গেছে। আমরা 3টে প্রশ্ন নিব মধ্যে থেকে একজন। জি, হ্যাঁ, মাউথপিস। জি, আচ্ছা, মাউথপিস দিয়ে শুরু করে। এই বিষয়গুলো যে মানুষের বছর 100 বছরের যে সমাজতন্ত্র আমাদের তা ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা মানুষকে বোঝানোর জন্য ব্যক্তি পর্যায়ে যে মানুষ মুসলিমদের করবে সামাজিক পর্যায়ে করবে কি বা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের কি করতে হবে সেইটা একটা। আরেকটা হলো বর্তমান আগের সময় এক বিষয়ে ঐকমত যে ইসলামিক ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু তারা শুধু উন্মোদন দেওয়ার যে 2-3টা উদাহরণ আছে, এই উদাহরণ দিয়ে শেষ করে দেয়। পরবর্তীতে ইসলামী ধর্ম প্রতিষ্ঠা করার পরবর্তীতে কি করতে হবে বা করার জন্য কি করতে হবে এইটা কেন তারা ক্লিয়ার করে না। আর 3 নম্বর যে প্রশ্নটা, বর্তমানে বিদ্যালয়ে বেশি করছে তারা তো ব্যবসায়ী মুসলিমদের থেকে এইরকম বড় ধরনের ব্যবসায়ীরা আসে। আচ্ছা, এখানে তার আগে লিখিত প্রশ্ন, সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক ঘোড়াবান্ধা পলাশবাড়ি সম্পর্কে কিছু বলুন। আমাদের একটা প্রতিষ্ঠান আছে সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক ঘোড়াবান্ধা পলাশবাড়ি, জামিয়া সালাফিয়ার শাখা হিসেবে পরিচালিত হয়। ওইটার বিষয়ে আপনারা খোঁজ খবর নেবেন, যদি যাওয়া সম্ভব হয় যাবেন, সন্তান ভর্তি করা সম্ভব করবেন। আপনি যে প্রশ্নটা করলেন, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, যত বাতিল তন্ত্রমন্ত্র আছে যেগুলো ইসলামের জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য ব্যবহার করা হয়, এটা আমরা জানি বুঝি। তার বিপরীতে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা মানুষকে কীভাবে তুলে ধরবো, এই যে পুরো একটা সমস্যা, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কাজ হচ্ছে নবী রাসূলদের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেওয়া। আপনি বলবেন যে না, দাওয়াতি কাজ তো অনেক হয়েছে। আমি বলবো অনেক হয়েছে, তবে নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী মনে হয় 100 হয়নি। তো এটা কিভাবে বললাম নবী রাসূলের পদ্ধতি 100 হয়নি? যেমন নবী রাসূলদের দাওয়াতি কাজে কোনো দুনিয়াবি স্বার্থ ছিল না। আমাদের বেশিরভাগ দাওয়াতি কাজে দুনিয়াবি স্বার্থ থাকে, অনেক কিছুই থাকে, অসংখ্য দুনিয়াবি স্বার্থ। নবী রাসূলদের দাওয়াতি কাজ নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আঘাত করত, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করত। দাওয়াতই দিতেন তারা, কিন্তু দাওয়াতটা ডাইরেক্ট ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আঘাত করছে। আর আমরা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে দাওয়াত দিচ্ছি ঠিকই, কিন্তু পাওয়ারের কাছে যখন যাচ্ছি তখন নম। আলেম কি, হুজুর কি, ইসলামী দল কি, রাজনৈতিক দল কি, সব যখন ক্ষমতার কাছাকাছি যায় তখন সেখানে জি হুজুর, সেখানে আর নিজের আদর্শ নীতি নৈতিকতা ঠিক রাখতে পারে না। এরকম আরও অসংখ্য বিষয় পয়েন্ট আউট করা যাবে যেগুলোতে আসলে আমরা নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী সিকিভাগও দাওয়াতি কাজ করতে পারিনি। যদি আমরা ন্যূনতম নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী দাওয়াতি কাজ করতে পারি, তাহলে অবশ্যই সেই দাওয়াতি কাজ একটা যুদ্ধ তৈরি করেই ছাড়বে। ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ লাগিয়েই ছাড়বে সেই দাওয়াতি কাজ। ওটা স্রোতের মতো, বিপ্লবের মতো। সেক্ষেত্রে ওই দায়ীর অবশ্যই নিজস্ব ব্যক্তিগত গুণ, ব্যক্তিগত চরিত্র,
ন্যায়, নিষ্ঠা, সকল দিক থেকে নবী রাসূলদের গুণাবলীতে গুণান্বিত হতে হবে। এবং সেই গুণাবলীতে গুণান্বিত হয়ে যখন সে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবে, অটোমেটিক মানুষ তার দাওয়াতে প্রভাবিত হবে এবং পরিবেশ এমনি এমনি তৈরি হবে। কিন্তু ওই জায়গাটায় যতক্ষণ আমরা নিজেরা সংশোধিত না হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, আল্লাহ ওই কওমকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয়। তা আমাদেরকে সংশোধিত হয়ে তো ওই জায়গায় পৌঁছতে হবে, ওই যোগ্যতার জায়গায় পৌঁছতে হবে। যে তারপরের জন প্রশ্ন করেন। কি প্রশ্ন করেছিলেন বলেন? অনেকে বলছে যে তাগুতের সাথে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকবে তুমি জান্নাতে যেতে পারবে না, যত আমলই করো। তাগুত সম্পর্কে একটু বিস্তারিত তো বললামই। আচ্ছা, একটু হলো আপনার পর এই প্রশ্নের উত্তর দিচ্ছি, আর একজনকে সুযোগ দেন প্রশ্ন করার। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আপনার ঠিক পিছনে স্বদেশপ্রেম ইমানের অঙ্গ আর হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক প্রশাসনের ভাইরা মুসলিমদের হক নষ্ট করে এবং হত্যা করে নিজেদেরকে মারা গেলেও শহীদ হিসেবে গণ্য করে। এই ব্যাপারে কিছু। আচ্ছা, এটার উত্তর দিচ্ছি, আর 2টা নিয়ে শেষ করবো। ওখান থেকে বলেন, মাইক লাগবে না। কোরআন চর্চার জন্য 20 টাকা তন্দারাবি পড়াতে পারবো কিনা? আর দ্বিতীয় হচ্ছে আমি প্রতিবছর তারাবি পড়াই, তারাবি পড়ে যে হাদিয়া দেওয়া হয়, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের মধ্যে আমি শুনলাম কথা বলেন না, উত্তর দিচ্ছি। প্রশ্ন বুঝা হয়ে গেছে, শেষ করেন, এটাই লাস্ট প্রশ্ন। আচ্ছা, একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে তাগুত, আর প্রশ্ন নেওয়া হবে না। প্রথম কথা হচ্ছে, বসেন একটু, একটু বসেন। প্রথম কথা হচ্ছে তাগুত। তাগুতের অর্থ হচ্ছে শিরক। তাগুতের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত বিরোধী যা কিছু আছে তার সবই তাগুত। তার সবই কি? তাগুত। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামের যে সামগ্রিক রূপ শাসন ব্যবস্থায়, ওইটার বিপরীতে যখন আর কিছু দাঁড় করানো হয় তখন সেটাও কি? তাগুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সিস্টেমের বিরোধী যা কিছু আছে সেগুলো সবই তাগুত, এবং সেগুলোকে অস্বীকার করা মানে অন্তত ইমানের জায়গা থেকে অস্বীকার করা অবশ্যই জরুরি। আর বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মানুষ তার সাধ্য অনুযায়ী সকল প্রকার তাগুতি বিষয়গুলোকে কি করবে? এড়িয়ে যাবে, বা আরও স্পষ্ট করে বললে শিরকি বিষয়গুলোকে এড়িয়ে যাবে তার সাধ্য অনুযায়ী। তারপরে যে প্রশ্নটা করা হলো যে স্বদেশ প্রেম, সরাসরি এই মর্মে কোনো সহিহ হাদিস নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে নিজ নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের থাকে, স্বাভাবিক স্বভাবজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখনও তিনি খুব কষ্ট এবং আঘাতপ্রাপ্ত এবং মানসিকভাবে দুঃখগ্রস্ত অবস্থায় যাচ্ছিলেন, কারণ এটা ন্যাচারাল যে মানুষ যেই জায়গায় তার শৈশব কৈশোর কাটিয়েছে সেই জায়গার প্রতি তার ভালোবাসা থাকবে। তো সেই ভালোবাসাটাকে কখনো থিওরি বানিয়ে, তত্ত্ব বানিয়ে সেইটার উপরে আবার কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করা যাবে না, একটা শর্তে, যতক্ষণ না সেইটার সাথে ইসলাম সম্পৃক্ত না হচ্ছে। হ্যাঁ, আমার জন্মভূমি এবং আমার জন্মভূমি মুসলমানদের জন্মভূমি, মুসলমানদের দেশ। ফলত আমি এইটার কারণে এটার জন্য লড়াই করতে পারি, যেহেতু এটার সাথে মুসলমানদের হক অধিকার, ইসলামের হক এবং অধিকার সম্পৃক্ত আছে, ফলত আমি এটার জন্য কাজ করতে পারি। কিন্তু শুধু ইসলাম ছাড়া শুধু নিজস্ব মাদারল্যান্ডের উপর ভিত্তি করে একটা থিওরি দাঁড় করা, যেমনটা আমাদের দেশেও চেষ্টা হয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদকে মুসলমানদের ইসলামী চেতনার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো ফলত এই সমস্ত জায়গায়, যেমন এখন সৌদি আরবে একদল মানুষ বেরিয়েছে, তারা আরব জাতীয়তাবাদকে ইসলামের জায়গায় প্রতিস্থাপন করতেছে। কিভাবে? আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ নবীর যুগে আল্লাহ নবীর পূর্বে আরবের আসসালামু আলাইকুম বলতো না, বলতো সাবাহাল খায়ের সাবাহান নূর, যেটাকে আমরা বলি গুড মর্নিং, গুড ইভিনিং। তো তারা বলতেছে এটাই আমাদের নিজস্ব কালচার, আসসালামু আলাইকুম আমাদের কালচার না, বলেন নাউজুবিল্লাহ। তো যখনই এইভাবে দেশীয় কৃষ্টি কালচারকে ইসলামের বিপরীতে দাঁড় করানো হয় এবং সেইটার জন্য জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমকে ইউজ করা হয়,
তখনই আল্লামা ইকবালের এই কবিতা মনে রাখতে হবে যে ইনসার-এ খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যাঁ, যে আজকের যুগের আজরেরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আজকের যুগের আজরেরা কিছু নতুন মূর্তি বানাইছে ইবাদতের জন্য। তার মধ্যে একটা মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই সকল বড় বড় মূর্তিগুলোর মধ্যে এটা একটা বড় মূর্তি। যেমন ডেমোক্রেসি একটা বড় মূর্তি, সেকুলারিজম, ন্যাশনালিজম, ঠিক আছে, সমাজতন্ত্র, সোশ্যালিজম, এগুলো এক একটা আলাদা আলাদা বড় মূর্তি। ঠিক ন্যাশনালিজম একটা বড় মূর্তি, যেটার উপর ভিত্তি করে ইসলামিক খেলাফাকে টুকরো টুকরোই ভেঙে দেওয়া হয়েছে, টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরে একটা প্রশ্ন ছিল হচ্ছে, কে যেন বলো, তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবশ্যই 8 রাকাত তারাবি। 8 রাকাতের মধ্যেই যদি কেউ পবিত্র কোরআন খতম করতে পারে, নির্দিষ্ট কোনো ফজিলতের ঘোষণা ছাড়া, যে পবিত্র কোরআন খতম দিতেই হবে, দিলে এই ফজিলত, এরকম কোনো ঘোষণা ছাড়া ইন জেনারেল নর্মাল স্বাভাবিকভাবে খতম হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর আরেকজন কি যেন প্রশ্ন, তালাক পরে পার্সোনালি উত্তর দেওয়া যাবে, শেষ করে নিই, সময় নেই। তালাকের বিষয়ে যেটা ইসলামের নিয়ম সেটা হচ্ছে যে মেয়ে তালাক দিবে, তবে মেয়ের তালাক সরাসরি প্রযোজ্য হবে না যতক্ষণ না স্বামী অ্যাকসেপ্ট না করে, অথবা যতক্ষণ না বিচারক বা বিচার বিভাগ বা সালিশ বা উভয় পক্ষ সেটিকে অ্যাকসেপ্ট করে আলাদা না করে দেয়। এটা হলো মেয়ের দিক থেকে। আর ছেলের দিক থেকে অবশ্যই ছেলে উকিল নোটিশের মাধ্যমে আদালতের সহযোগিতা নিয়ে 3 বারে 3 মাসে যদি তালাকনামা তার স্ত্রীর কাছে পাঠায়, তাহলে বাস্তবে 3 বারে তালাক দিলে যা হবে ওইটার ক্ষেত্রেও সেই হুকুমে প্রযোজ্য। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন?